রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় খবর। বিস্তারিত জানুন। সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে বকেয়া ডিএ মামলা। আগামী 22শে এপ্রিল শীর্ষ আদালতে ডিএ মামলার ওঠার কথা রয়েছে। এই আবহে বড় ঘোষণা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 12 এপ্রিল একটি ফেসবুক পোস্টে বড় দাবি করছেন তিনি। ডিএ মামলার আগামী শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী থাকবেন বলে দাবি করলেন সংগঠনের মুখ ভাস্কর ঘোষ। এ নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট করে জানিয়ে দেন, যদি সেই আইনজীবী কোনো আন্তর্জাতিক মামলা না থাকে তাহলে তিনি তাদের হয়ে লড়বেন। ভাস্করবাবুর পোস্টেই আইনজীবীর পরিচয় জানতে চেয়ে কমেন্ট করা হয়েছে। তেমনই একটি কমেন্টে ভাস্কর ঘোষ লেখেন, ওনাকে দিয়ে যারা মামলা করান, যদিও পশ্চিমবঙ্গে এই ধরনের মানুষ কম আছেন, একবার জিজ্ঞেস করুন, যেটা বলেছি সেটা তারাও বলবেন। প্রথমত দেশে থাকেন না, আন্তর্জাতিক মামলা লড়লেও গুরুত্ব অনুযায়ী থাকবো বলেও থাকতে পারেন না অনেক সময়। এটা ওনার সাথে কথা বলেই দেন, সেটাই সবাইকে জানিয়ে দিলাম। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের কিছুটা মতবিরোধ শুরু হয়েছে। ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সংগ্রামী যৌথ মঞ্চ, তবে সেটার বিরোধিতা করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন সংগ্রামী যৌথ মঞ্চের যুক্ত হওয়ার আবেদনে বিরোধিতা করা হচ্ছে সেটাও ব্যাখ্যা করতে গিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলা যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে, আরও সময় চাইতে পারে রাজ্য সরকার। একটা মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন সেই পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে দাবি করছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক।